যে বাড়িতে পুরুষ মানুষ থাকা সত্ত্বেও মহিলা মানুষ মাতব্বরি করে ভুলেও সে বাড়িতে আত্মীয় করবেন না, কারণ সম্মান তো পাবেনই না, বরং সম্মান যেটুকু আছে ওইটুকু শেষ করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি কি রান্না করব, আজকের ভিডিও না অবশ্যই এটা 2 দিন আগের ভিডিও ছিল, তো সময়ের সাথে পেরে ওঠে না। তো এখন তো শীতের দিন, একদম কোন দিক দিয়ে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না, এই জন্য বড় ভিডিও ছাড়াই হচ্ছে না। এখন তো শুনতেছি নাকি রেগুলার বড় ভিডিও দিতেই হবে, না পারলেও একদিন 2 দিন পর পর একটা দিতেই হবে, কিন্তু সময়ের সাথে পেরে উঠি না। তো ভিডিও শুরুতে আমি যে কথাটা বললাম, যে বাড়িতে পুরুষ মানুষ থাকা সত্ত্বেও মহিলা মানুষ মাতব্বরি করে ওই বাড়িতে আত্মীয় না করাটাই ভালো। কেন বললাম জানেন? সত্যি আমার দেখা মতো এমন অনেক আত্মীয় আছে যে বাড়িতে মহিলা মানুষ মাতব্বরি করে বেশি, ওই বাড়িতে কিন্তু মান সম্মান পাওয়া যায় না। অনেক মহিলাই আছে দেখবেন স্বামীকে মূল্যায়ন করে না, আর ওই সব মহিলাদের ঘরেই কিন্তু বিশেষ করে অশান্তিটা হয়ে থাকে। স্বামীকে মূল্যায়ন করে না, আর আত্মীয়কে কীভাবে মূল্যায়ন করবে বলেন? আমার দেখা মতে অনেকেই আছে এরকম। তো আপনাদের এই জন্য এই কথাটা বললাম ভিডিওর শুরুতে, যে বাড়িতে মহিলারা মাতব্বরি করে সত্যি সেই বাড়িতে কিন্তু মূল্যায়ন পাওয়া যায় না, মান সম্মান আরও যেটুকু থাকে সেটুকু কিন্তু আরও হারিয়ে যায়। এই জন্য এই কথাটা বললাম। তো কারো কাছে যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি কিন্তু সব কিছু কাটাকাটি করে নিচ্ছি, বেগুন, পেঁয়াজ, মরিচ সব কিছু কাটি করে গুছিয়ে গুছিয়ে নিলে রান্না করাটা না অনেক সহজ হয়, কিন্তু আমার গুছিয়ে নেওয়া হয় না, তাড়াতাড়ি রান্না করতে হয়। তো আমার সব কিছু কাটাকাটি হয়ে যাচ্ছে প্রায়। আর কাটাকাটির আগেই কিন্তু আমি ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, বেশি করে পানি দিয়েছি। আমি রাইস কুকারে ভাতটা ঢেলে ফেলে এই জন্য বেশি করে পানি দিয়েছি। আর এখানে আমার কাটাকাটিও শেষ পর্যায়ে, ভাতটা বসিয়ে তারপরে কিন্তু কাটাকাটি করতে বসছি। আর মাছটা ভিজিয়ে রাখলাম, মাছটা ভিজিয়ে তারপরে কিছুক্ষণ লবণ দিয়ে রাখবো। লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। লবণ দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে আবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ফ্রিজে মনে হয় বেশি দিন থাকলে মাছটা ভালো লাগে না। যখন মাছ আনছিল তখন টাটকা টাটকা আনছিলাম, এতটা মজা হয়েছিল, কিন্তু আজকের মাছটা এতটা মজা লাগেনি, মনে হয় ফ্রিজে রাখলে আসলে ভালো লাগে না। তো আমি আলু বেগুন দিয়ে কিন্তু চচ্চড়ি করব, খুব ভালো লাগছিল কিন্তু খেতে। কিন্তু মাছটা মনে হয় কি টাটকা যে ফ্রেশ মাছটা না, ওটা বেশি ভালো লাগে। ফ্রিজে রাখলে স্বাদটা কেমন জানি হয়ে যায়। তারপরে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আলু বেগুনটা ভালো করে মাখিয়ে তারপরে মাছগুলো দিব, কারণ মাছগুলো দিয়ে যদি আমি ভালো করে লেটকা পেটকা করে মাখাই তখন কিন্তু মাছগুলো একদম গলে যাবে। এই জন্য আগে ভালো করে মাখিয়ে তারপরে মাছগুলো দিয়ে আলতো আলতো করে মাখিয়ে নিলাম। তো আমি এখন বসিয়ে দিব রান্নাটা। তো আমি সামান্য পরিমাণে হাতটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিলাম, বেশি পানি দেবো না, বেশি পানি দিলে খেতে ভালো লাগবে না। এই জন্য হাতটা ধুয়ে যে পরিমাণ পানি দেওয়া যায় সেই পরিমাণে পানি দিলাম। তরকারি একটা হইতে হইতে আরেকটার ব্যবস্থা করতেছি। তো আমি ভালো করে পেঁয়াজটা বেটে নিব। পেঁয়াজ বেটে নিলে কিন্তু তরকারিটা বেশি ভালো লাগে, পাতলা করে ঝোল করে ইলিশ মাছ রান্না করব। তো পেঁয়াজটা বেটে নিয়েছি আমি শিলপাটায়। এখানে কিন্তু পাশাপাশি চচ্চড়িটা হয়ে আসছে, আর দেখলাম যে ভাতটাও ফুটে গেছে। তো আমি বললাম যে ভাতটা ঢেলে নেবো। এভাবে ঢেলে নিলে কিন্তু ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়, আমার কাছে ভালো লাগে। রাইস কুকারে ভাতটা মনে হয় নিচের ভাতগুলো কেমন যেন হয়ে যায়, এই জন্য আমি এভাবে ঢেলে নিই, খুব ভালো লাগে, ভাতটা সুন্দর হয়, ঝরঝরে হয়। তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর হয় ভাতগুলো। আর এখানে কিন্তু আমার চচ্চড়িও কিন্তু রান্না শেষ হয়ে গেছে। আমি এখানে আলু বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করবো। আর পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, পেঁয়াজটা ভালো করে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ বেটে নিলে না তরকারিতে কিন্তু পেঁয়াজটা কম দিলেও হয়, যেখানে আপনি 4টা দিবেন সেখানে 2টা দিলে হয়, যেখানে 6টা দিবেন সেখানে 4টা দিলে হয়। তো আমি ভালো করে পেঁয়াজটা বেটে তারপরে ভালো করে ভেজে নিলাম, একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তো মাছগুলো আমি দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। মাছগুলো সামান্য পরিমাণে একটু কষিয়ে নিব, তারপরে তুলে ফেলবো। মাছগুলো কিন্তু ছোট হলেও কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি কিছু কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো ঢেকে রাখলাম। তারপরে আমি মাছগুলো এখন তুলে নেব। বেশিক্ষণ কিন্তু কষাবো না, যেহেতু ইলিশ মাছ এটা পরে দিলেও হয়তো। তো ছোটো ছোটো মাছ তো আমি একটু হালকা কষিয়ে নিলাম। আর এখানে কিছু আলু বেগুন দিয়ে দিলাম, আলু বেগুন দিয়ে তারপরে আমি এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। ইলিশ মাছটা কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আমার কাছে মনে হয় সবভাবে ভালো লাগে যদি মাছটা ভালো হয়। কিছু কিছু মাছ আছে দেখবেন অনেক বড় ইলিশ মাছ, তারপরেও কিন্তু স্বাদ না, কেমন যেন লাগে। আর অনেক সময় আছে ছোটো ছোটো মাছগুলো কিন্তু অনেক স্বাদ লাগে। তো আমি অনেকভাবে রান্না করি, বিশেষ করে পাতলা ঝোল করে রান্না করি। ভালো বড় ইলিশ হলে মাছে যদি ঘেরান হয় ভালো হয়, তাহলে পাতলা ঝোল করে রান্না করে। যদি ভালো না লাগে তখন সেটা আর কি ভাজা ভাজা বা বুনা বুনা করে খাই। তো ইলিশ মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল, বেগুন দিয়ে ঝোল করে রান্না করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।